এরে কক্সবাজারের মুসলমান, রহমতের নবী যদি সারা রাত কান্না করে কাটাইতে পারেন, আমার নবী যদি সারাটা রাত সিজদায় কাটাইতে পারেন, আমার নবী রাতভর নামাজে দাঁড়ায় যদি নবী কান্না করতে পারেন, নবীর তো কোনো গুনাহ নাই। নবী তো নবী, গোটা উম্মতের জন্য রাহবর, বড় ডাক্তার। যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই, যেই নবী এত মায়ার, যে নবীর জন্য সারা দুনিয়ার সব মাখলুকাত নবীর জন্য বড় আশেক, জঙ্গলের প্রাণীরা নবীর আশেক। এমন কি আমার আল্লাহ বলেন সব নবীরা আমি আল্লাহ তাআলার আশেক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবী যদি কান্না করতে পারেন, ওই নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও জিবরাইল, একটা লিস্টি দিলাম, লিস্টি নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির ভিতরে 10 জন সাহাবার নাম আছে, তাদেরকে নবী যেন জানায় দেয় এরা 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতি। এই 10 জন সাহাবাদের মধ্যে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইতিহাস পড়বেন জীবনভর শুধু কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়েন কান্নার আওয়াজ। উসমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়েন কান্নার আওয়াজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন কান্নার আওয়াজ। এমন একজন তাবেঈন পাবেন না যার জীবনে কান্না নাই, তবে তাবেঈ পাবেন না যার জীবনে কান্না নাই। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করে করে কাটাইলেন। এমন একজন আউলিয়ায়ে কেরাম পাবেন না যার জীবনে কান্না নাই। আল্লাহ কোরআনেও বলে বেশি কাঁদো কম হাসো, নবীও বলে কম হাসো বেশি কান্না করো। এক ফোঁটা চোখের পানির দাম কত? জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে আপনার আমার সেই তুলনায় কি পরিমাণ কান্না করা দরকার। এরে আল্লাহর গোলাম, কিন্তু কপাল বড় খারাপ। মোনাজাত তো অনেকেই দেয়, কিন্তু কয়জনার চোখে পানি আছে রে বাবা? এর একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। মানুষ আমাকে মাওলানা বলে কত সম্মান করে, মানুষ আমাকে মুহাব্বত করে প্রিন্সিপাল বলে সম্মান করে, মানুষ আমাকে মুফতি সাহেব বলে কত সম্মান করে, মানুষ আমাকে বক্তা বলে কত সম্মান করে, অথচ আমার অন্তরের গুনার খবর কেউ জানে না। আমার জবানের দ্বারা কি পরিমাণ গুনাহ করেছি কেউ জানে না। আমার হাতের দ্বারা কি পরিমাণ গুনাহ করলাম কেউ জানে না। আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ পাক জানেন আমি কত বড় গুনাহগার। এরপরেও আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আপনার আমার গুনার কারণে আল্লাহ খানাও বন্ধ করেন নাই। আল্লাহ বলেন, বান্দা তওবার দরজায় ফিরে আসো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। সব আল্লাহ ওয়ালারা নেক আমল করিয়া আমাদের তুলনায় তাদের আমল অনেক বেশি, ইখলাস বেশি, তাকওয়া বেশি, ইলম বেশি। এরপরেও যদি তারা কান্না করেন, আপনার আমার কান্নার তো সীমা নাই, থাকা উচিত না। অথচ এখনো চোখে পানি নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই, কবরের চিন্তা নাই। অথচ আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদের অন্তর কেন এত শক্ত? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सोबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ঐতিহ্যবাহী ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার কর্তৃক আয়োজিত 20তম বার্ষিক সভা 23 জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি हज़ारों लाखों आलिम उस्ताद उस्ताजुल असातिज़ा उस्ताजुल उलमा शेखुल हदीस पीर कामिल अल्लामा मुफ्ती किफ़ायतुल्लाह शफीक दामत बरकातुहुम प्रतिष्ठाता प्रिंसिपाल अत्र इस्लामिक रिसार्च सेंटर और अन्यान्य हजरत उलामाए केराम एलाकार विभिन्न स्थान থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে এই বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিসে উলামায়ে আহলে হকের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ আরো আলোচনা চলবে। শেষ দোয়া পর্যন্ত সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের সকলকেই আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাও তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হবে কঠোর অন্তরওয়ালা। এদিক দিয়ে লোক সরব, বাচ্চা সরান তো, এদিকে হাঁটা চলা বন্ধ করেন তো। আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবেন না। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলবেন আদেশ দিবেন তাই তারা করবে। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি হাদিস যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কে কার উপরে কি পরিমাণ দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের কর্তা, গার্ডিয়ান, মালিক, সে হলো অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। সমস্ত ছাত্র শিক্ষকদের অধীন, সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। একটা ওয়ার্ডের মানুষের জন্য ওই ওয়ার্ডের দায়িত্বশীল মেম্বার বা কমিশনার। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেক অঙ্গের হিসাব আল্লাহ নেবেন। এমনকি অঙ্গগুলোকে কথা বলার শক্তি আল্লাহ দিবেন।
আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো কোনোটাই অনর্থক আল্লাহ দেন নাই। প্রত্যেকটাই একটা কাজের জন্য, ডিউটির জন্য আল্লাহ দিয়েছেন। হাত তার ডিউটি পালন করলো কিনা, চোখ তার ডিউটি পালন করলো কিনা, জবান তার ডিউটি পালন করলো কিনা, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহ যখন প্রশ্ন করবেন তোমার এই দায়িত্বগুলো পালন হয়েছে কিনা, অনেকে আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ হয়েছে। আল্লাহ যেহেতু ইনসাফের বিচার কায়েম করবেন, আল্লাহ এক পর্যায়ে জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বলো, পাকে বলবেন কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব গোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশম গোয়াদ চিদাম গমজা হারাম, গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবেন, চোখ আল্লাহর সামনে কথা বলবেন, পা আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবেন। ও দয়ার মালিক, দুটো হাত তুমি দিয়েছ, মা বাবার কল্যাণে হাতগুলো ব্যবহার করবে, মানুষের কল্যাণে হাত ব্যবহার করবে। হাতের দ্বারা জুলুম করবে না, এই হাতের দ্বারা কারো ক্ষতির কল্পনাও করবে না। কিন্তু বান্দা এই হাতের দ্বারা মা বাবার কল্যাণে কাজ করে নাই, উম্মতের কল্যাণে কাজ করে নাই, নিজের কল্যাণে কাজ করে নাই, বরং এই হাতগুলো দ্বারা বান্দা মানুষের ক্ষতি সাধনে ব্যবহার করেছে। চোখ আল্লাহকে বলবেন হে মালিক, এই চক্ষু দুটো দিয়েছো, ডিউটি পালন করবে ভালোর পেছনে। এই চোখ দিয়া কোরআন তাকাইয়া তাকাইয়া পড়বে, এই বান্দা চোখ দিয়া মা বাবাকে তাকায় দেখবে, আমল নামায় সওয়াব আসবে। এই চোখ দিয়া বান্দা তোমার কাবা দেখবে, সওয়াব। এই চোখ দিয়া বান্দা তোমার কুদরত দেখবে, সওয়াব। বান্দা চোখ দিয়া মা বাবাকে মোহাব্বতের নজরে দেখে নাই, তোমার ঘর বাইতুল্লাহ দেখে নাই, তোমার ঐশী কালাম কোরআন পড়ে দেখে নাই, বরং ওই বান্দা এই চোখ দিয়া সারা রাত মোবাইল হাতে নিয়া গুনাহ দেখে দেখে কাটিয়েছে। সব অঙ্গ প্রত্যঙ্গ এভাবে আপনার আমার হাকিকতকে প্রকাশ করে দিবেন। আল্লাহ এগুলো সাক্ষী নিয়ে তারপরে বিচারের ফয়সালা দিবেন। বিন্দু থেকে বিন্দু আল্লাহ কারো সাথে বিন্দু কোনো জুলুম করবেন না। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের দিন আমার আল্লাহ ইনসাফের বিচার করবেন, কারো সাথে কোনো জুলুম করা হবে না, এবং আল্লাহ দ্রুত বিচার কাজ ফয়সালা করে ফেলবেন। ইনসাফের বিচার আল্লাহ ওই দিন প্রতিষ্ঠা করণার্থে পশুকে পর্যন্ত হাসরের ময়দানে উঠাবেন।
দুইটা কুকুরকে উঠাইয়া দুটো গরুকে উঠাইয়া বলবেন, এই দুর্বল গরু, দুর্বল কুকুর, দুনিয়াতে অযথা গায়ের জোরে তোমার দুর্বলতাকে পুঁজি করিয়া শক্তিশালী কুকুর, শক্তিশালী গাভী তোমার উপরে জুলুম করেছে, আঘাত করেছে। তুমি আজ প্রতিশোধ নাও, আমি তোমার শক্তি বাড়ায় দিলাম। আল্লাহ এইভাবে হাসরের ময়দানে ইনসাফের বিচার কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। দুনিয়ার মুমিনদের আল্লাহ বললেন, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তোমার দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কারণটা কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও আগুন। দুনিয়ার আগুন মানুষের উপকার করে, মাঝে মাঝে আগুন মানুষের ক্ষতিও করে। আখিরাতের আগুন, পরকাল জিন্দেগির জাহান্নামের আগুন কারো উপকার করবে না। দুনিয়ার আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার করা লাগে, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন। আর ওই শক্ত জিনিস হলো মানুষ আর পাথর। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পা জ্বলবে না। আর জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান হলো আহাল। এরে মা বাবা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। দ্বিতীয় দায়িত্ব, আপনার সন্তান আহালকে বাঁচান। ও স্বামী, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। দ্বিতীয় দায়িত্ব, আপনার আহাল স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচান। ও শিক্ষক, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। দ্বিতীয় দায়িত্ব, ছাত্রদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইমাম ও খতিব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন। পরে আপনার আহাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ওয়ার্ডের একজন মেম্বার বা কমিশনার সাহেব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন। দ্বিতীয় দায়িত্ব, ওয়ার্ডের মানুষকে বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন। আপনার ইউনিয়নবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। দেশের মানুষগুলোকে সরকার জাহান্নামের আগুন থেকে নিজে আগে বাঁচবেন, তারপরে দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। উলামায়ে আহলে হক জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন। দ্বিতীয় দায়িত্ব, গোটা উম্মতে মুসলিমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচাও। বারবার যে শুনলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সে আগুন তো অনেক পরে।
মরণের পরে হাসরের ময়দানে বিচারের ফয়সালা যদি বাম দিকে যায় জাহান্নামী, তখন জাহান্নামের আগুন। এখন তো জাহান্নামের আগুন নাই, এখন আমরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচব? এই কথার জবাব হলো, জাহান্নামের আগুন যদিও তোমার আমার সামনে নাই, তবে যেই কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে ওই কাজ থেকে নিজেকে বাঁচাও। যেই কাজ করলে মানুষ জাহান্নামে যাবে ওই কাজের নাম গুনাহ। গুনার ভাগ আছে, গুনাহে সগীরা, কবিরা, শিরক, বেদাত, কুফর। সব গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ এই আদেশটা শুধু কেন মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে কেন দেন নাই? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। এ কথা যেমন সত্য, আল্লাহ তাআলা তার দয়া এত পরিমাণ, আল্লাহ পাক একটা বান্দা বান্দিকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এ কথাটাও সত্য। ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না, মুমিন ব্যতীত কেউ জান্নাত পাবে না, এ কথাটা যেমন সত্য, এক সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এ কথাটাও সত্য। তবে দুনিয়ার মজা পাইয়া, দুনিয়ার লোভে পড়িয়া কিছু কিছু মানুষ আল্লাহকে ভুলিয়া জাহান্নামে যাওয়ার জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, জাহান্নামে যাবেই, জেনে শুনেই যাবে। আল্লাহ বলেন, যেহেতু কিছু নাফরমানেরা জাহান্নামে যেতে চায়, আমি তাদেরকে জাহান্নামটা দেখাইয়া দিব। একটু দেখ জাহান্নাম কেমন মজা। দুনিয়াতে গুনার মজা পাইয়া গুনাহ করেছো পাল্লা দিয়া, আলেম ওলামাদের বয়ান শুনিয়াও বান্দা গুনার থেকে বাঁচো নাই, গুনার মজায় পাগল পারা হয়ে গেছে। আল্লাহ এই নাফরমানদেরকে জাহান্নামে দিয়া বলবেন, জাহান্নামের মজাটা কেমন এবার অনুভব করে নাও। আল্লাহ মুমিনকে বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার হালকেও বাঁচাও। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কোন মানুষ জাহান্নামের ইন্ধন হবে আল্লাহ আলাদা করে বলেন নাই যে ইহুদিরা জাহান্নামের ইন্ধন হবে, খ্রিস্টান হবে, আলাদা বলেন নাই। আল্লাহ বলেছেন মানুষ। কত বান্দা আলেম হইয়াও জাহান্নামে যাবে। অন্তরে বড় ভয়, জাহান্নামে কখন কার কপাল পুড়ে যায় বলা যায় না। জান্নাতের পথে চলন্ত মানুষটারও ভয়, না জানি জাহান্নামের পথে চলে যায়। আমলের বড়াই করার কোনো সুযোগ নাই, এলেমের বাহাদুরি করার কোনো সুযোগ নাই। এরে আল্লাহর গোলাম, এ জমিনের শ্রেষ্ঠ ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় হলেন সাহাবায়ে কেরাম। তাদের ইতিহাস যদি পড়েন দেখবেন মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আগুন থেকে বাঁচাবার জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য লাগে পানি। পানির বিকল্প আর কোনো পদার্থ নাই। আগুনের উপরে পানি ঢেলে দাও, আগুন নিভে যাবে। কিন্তু জাহান্নামের আগুন শুধু বান্দা পানি দিয়া হবে না, দুনিয়ার পানি দিয়া হবে না। দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা নিভানো যায়, জাহান্নামের আগুন যে কোনো পানি দ্বারা নিভানো যাবে না। জাহান্নামের আগুন নিভানোর একমাত্র পানি হলো চোখের পানি, কান্নার পানি। চোখের পানি, কান্নার আওয়াজ। জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা পথ হলো আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করা, ইস্তিগফার পড়ো, তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। এই জন্য আল্লাহ বলেন, ফালইয়াজহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা দুনিয়ার মানুষ কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ হাসরের ময়দানে এক ফোঁটা চোখের পানির এত দাম। আল্লাহর নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে যারা কান্না করবে জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর আদালতে হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখবেন, আল্লাহ তার ঠিকানা দিবেন স্থায়ী শান্তির জায়গা, জান্নাতুল মাওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মদম, জান্নাতুল মাওয়া দেহদ ও রাম কাম, জুজবা হক চীজে মখাজ ইনসুজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। জাহান্নামের আগুন থেকে বান্দা নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতেও যদি আগুনে ঝাঁপ দিতে হয় দাও, তারপরেও জাহান্নামের আগুন থেকে বাঁচা অনেক ভালো। দুনিয়ার আগুন কিছুই না জাহান্নামের আগুনের তুলনায়। দুনিয়ার আগুনটা, এরে আল্লাহর গোলাম, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তুমি চলতে পারো, দুনিয়ার আগুন তোমার শরীর জ্বালাতে পারবে না। আল্লাহ তোমার জন্য দুনিয়ার আগুনটা বেহেশতের আগুন, জান্নাতের আগুন বানায় দিবেন যদি আল্লাহর মোহাব্বতে তুমি চলতে পারো। দুনিয়ার আগুনকে তুচ্ছ মনে করে জাহান্নামের আগুনের ভয় অন্তরে যদি জমা করো, আল্লাহ তাআলা দুনিয়ার আগুন তোমার জন্য ঠান্ডা আগুনে পরিণত করে দিবেন। যেমন ইব্রাহিম নবীর উপরে দুনিয়ার আগুন ফুলের বাগান হয়েছিল। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার আগুন কত আল্লাহর বান্দা বান্দির ব্যাপারে সূরা বুরুজের মধ্যে ঘটনা আছে।
আসহাবে উখদুদ আল্লাহর বান্দি ঈমানওয়ালা, আল্লাহর এক বান্দি ঈমান এত মজবুত, ওই বান্দিকে জাহান্নামের দুনিয়ার আগুনে যখন দেওয়া হলো, আল্লাহর বান্দি মহিলা মানুষ আল্লাহর আযাবের ভয় দুনিয়ার আগুনে ঝাঁপ দিয়েছেন, কোন দুনিয়াওয়ালার কাছে মাথা নত করেন নাই। আল্লাহ তাআলা ওই বান্দির ঈমানের বরকতে দুনিয়ার আগুনটা ফুলের বাগান বানায় দিয়েছেন। ও আল্লাহর গোলাম, ওই দুনিয়ার আগুনকে তুচ্ছ মনে করিয়া জাহান্নামের আগুনের ভয় অন্তরে জমা করে নাও। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, গুনাহ ছেড়ে দাও, গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে। এক আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দারা, এখানে কোনো আমলের বাহাদুরি চলবে না। এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করেছে, এমন কোনো আমল নাই করে নাই। বহু আমল করার পর জীবনের শেষ ভাগে একটা ছোট অপরাধ করেছে। একটা বিড়ালকে ঘরের মধ্যে ঢুকার পরে খাঁচায় আটকাইয়া রেখেছে, বিড়ালকে খানা দেয় নাই, অন্যের ঘরে গিয়া বিড়ালটা খাবে সেই সুযোগও মহিলা দেয় নাই। বিড়ালটা খাঁচার মধ্যে আটকাইয়া রাখার কারণে বিড়াল না খেয়ে ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে বিড়ালটা মরিয়া গেল। আসমান থেকে আওয়াজ, ও নেক আমলওয়ালা নারী, একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে বিড়ালটা মরিয়া গেল। আজকে তোমার জিন্দেগিতে যত নেক আমল করেছো, ওই বিড়ালের জুলুমের অপরাধের কারণে তোমার জিন্দেগির সব নেক আমল বরবাদ। রহমতের নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে, একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে আল্লাহ ওই মহিলার জীবনের সব আমলগুলো বরবাদ করে দিয়েছেন। আমলের বড়াই করো না রে মুমিন। যদি আমলের বড়াই করতেন, আম্বিয়ায়ে কেরাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, অথচ আপনার আমার নবী, রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির কলিজার টুকরা স্ত্রী, একদিন মহিলারা জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, এরে আম্মা জান, নবীর আশ্চর্য কোনো ঘটনা আছে কিনা বলেন। আম্মা জান তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো নবীর আশ্চর্য ধরনের ঘটনা। তবে শোনো, এক ঘটনা শুনে নাও। একদিন রহমতের নবী আমার এশার নামাজ পড়ে ঘরে আসলেন, আমার হুজরায় আসলেন। আসার পরে নবীজি বললেন, ও বিবি আয়েশা, আজকের রাত তুমি আমাকে একটু রুখসত দাও, আমাকে ছুটি দাও। আমার নবী আমার কাছে এক রাত্রের জন্য অনুমতি চাইলেন, ছুটি চাইলেন। আমি ভাবতেছিলাম মায়ার নবী না জানি অন্য কারো ঘরে চলে যাবেন, কিন্তু না, আমি যখন রাজি হয়ে গেলাম, আমি যখন খুশি মনে বললাম নবী আপনি রুখসত চাইবেন আর আমি দিব না, হতে পারে না। আমার থেকে নবী ছুটি নিয়া আমার হুজরার পার্শ্বে রাতের গভীর যায় নামাজ বিছাইয়া রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ, রহমতের নবীর কান্না, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার! এই মায়ার নবী নামাজে দাঁড়ায় কান্না শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর কান্না এতটাই যে কঠিন, কান্নার এক পর্যায়ে আমি আয়েশা, আমি নজর করে দেখলাম নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে বৃষ্টির মতো পানি পড়তেছে, জামাটা বুকটা ভিজিয়া গেল। নবীর রুকু করার খবর নাই,
শুধু কান্না কান্না কান্না। দীর্ঘ সময় নবী নামাজে দাঁড়াইয়া কান্নার পর নবী দীর্ঘ সময় পরে রুকুতে চলে গেলেন। রুকুতে যাইয়া আবার কান্না। নবী মাথা উঁচু করেন না, দাঁড়ান না, কান্না কান্না কান্না। দীর্ঘ সময় চলে গেল। দীর্ঘ সময় রুকু দিয়া কান্নার পর মাথা উঁচু করলেন। এরপরে নবী সিজদায় চলে গেলেন। প্রথম রাকাতের প্রথম সিজদা। সিজদায় গিয়া নবী এমন জোর দ্বারায় কান্না শুরু করলেন, এতটাই যে কান্না, নবী আর মাথা উঁচু করেন না। দীর্ঘ সময় চলে গেল, এতটা নবী কান্না করলেন সিজদার ভিতরে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় রাকাত নাই, দ্বিতীয় সিজদাও এখন প্রথম রাকাতে হয় নাই। এই পরিমাণ সিজদায় গিয়া রহমতের নবী কান্না করলেন। এত কান্নার আওয়াজ, প্রথম সিজদা মাত্র, এখনো দ্বিতীয় সিজদা দেন নাই। ইতিমধ্যে কান্নার ভেতরে ঘরের পাশে আওয়াজ আসলো, আফ্রিকার জঙ্গলের বেলাল। বেলাল আওয়াজ দিয়া বলতেছেন, ও পয়গম্বর, কোথায়? ফজরের টাইম সমাগত। নবী রহমতের নবী তাড়াতাড়ি মাথা উঁচু করেন, নামাজের প্রস্তুতি নেন। ফজরের সময় কাছাকাছি। আমার নবী কি পরিমাণ সময় নামাজে ব্যয় করলেন! মাত্র প্রথম রাকাত, প্রথম রুকু, প্রথম সিজদা, এই পরিমাণ সময় আপনার আমার নবী ব্যয় করলেন। যে জিব্বি বেলাল আসিয়া বলে, নবী তাড়াতাড়ি রেডি হন, ফজরের সময় কাছাকাছি এসে গেছে। এরে নবীর আশেক, আপনার আমার নবী যদি কান্না করতে পারেন, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো ভাবার মতো গুনাহ নাই, আল্লাহ পাক নবীকে ইসমতের সিল লাগায়া দিছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। এরে কক্সবাজারের মুসলমান, রহমতের নবী যদি সারা রাত কান্না করে কাটাইতে পারেন, আমার নবী যদি সারাটা রাত সিজদায় কাটাইতে পারেন, আমার নবী রাতভর নামাজে দাঁড়ায় যদি নবী কান্না করতে পারেন, নবীর তো কোনো গুনাহ নাই। নবী তো নবী, গোটা উম্মতের জন্য রাহবর, বড় ডাক্তার। যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। যেই নবী এত মায়ার, যে নবীর জন্য সারা দুনিয়ার সব মাখলুকাত নবীর জন্য বড় আশেক। জঙ্গলের প্রাণীরা নবীর আশেক। এমন কি আমার আল্লাহ বলেন, সব নবীরা আমি আল্লাহ তাআলার আশেক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবী যদি কান্না করতে পারেন, ওই নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও জিবরাইল, একটা লিস্টি দিলাম, লিস্টি নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির ভিতরে 10 জন সাহাবার নাম আছে। তাদেরকে নবী যেন জানায় দেয়, এরা 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতি। এই 10 জন সাহাবাদের মধ্যে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। ইতিহাস পড়বেন, জীবনভর শুধু কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়েন, কান্নার আওয়াজ। উসমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়েন, কান্নার আওয়াজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন, কান্নার আওয়াজ। এমন একজন তাবেঈন পাবেন না যার জীবনে কান্না নাই।
তবে তাবিঈ পাবেন না যার জীবনে কান্না নাই। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করে করে কাটাইলেন। এমন একজন আউলিয়ায়ে কেরাম পাবেন না যার জীবনে কান্না নাই। আল্লাহ কোরআনেও বলে বেশি কাঁদো কম হাসো, নবীও বলে কম হাসো বেশি কান্না করো। এক ফোঁটা চোখের পানির দাম কত? জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে আপনার আমার সেই তুলনায় কি পরিমাণ কান্না করা দরকার। এরে আল্লাহর গোলাম, কিন্তু কপাল বড় খারাপ। মোনাজাত তো অনেকেই দেয়, কিন্তু কয়জনার চোখে পানি আছে রে বাবা? এর একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। মানুষ আমাকে মাওলানা বলে কত সম্মান করে, মানুষ আমাকে মুহাব্বত করে প্রিন্সিপাল বলে সম্মান করে, মানুষ আমাকে মুফতি সাহেব বলে কত সম্মান করে, মানুষ আমাকে বক্তা বলে কত সম্মান করে, অথচ আমার অন্তরের গুনার খবর কেউ জানে না। আমার জবানের দ্বারা কি পরিমাণ গুনাহ করেছি কেউ জানে না। আমার হাতের দ্বারা কি পরিমাণ গুনাহ করলাম কেউ জানে না। আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ পাক জানেন আমি কত বড় গুনাহগার। এরপরেও আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আপনার আমার গুনার কারণে আল্লাহ খানাও বন্ধ করেন নাই। আল্লাহ বলেন, বান্দা তওবার দরজায় ফিরে আসো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। সব আল্লাহ ওয়ালারা নেক আমল করিয়া আমাদের তুলনায় তাদের আমল অনেক বেশি, ইখলাস বেশি, তাকওয়া বেশি, ইলম বেশি। এরপরেও যদি তারা কান্না করেন, আপনার আমার কান্নার তো সীমানাই থাকা উচিত না। অথচ এখনো চোখে পানি নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই, কবরের চিন্তা নাই। অথচ আল্লাহ বলেন, ও মানুষ তোমাদের অন্তর কেন এত শক্ত? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলতেছেন, ও মানুষ এত শক্ত অন্তর নিয়ে কেন বসে আছো? জাহান্নামের আযাবের ভয় অন্তর কি নাই? জাহান্নামের আযাবের ভয় তাকাইয়া দেখছো? পাহাড়ের মধ্যে কত শক্ত পাথর পর্যন্ত কান্না করে নহর জারি করেছে। আল্লাহর ভয় ওই পাহাড়ের মধ্যে তাকায়া দেখ, ঝর্ণা ধারা। আসলে এটা পানির ঝর্ণা না, পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহর কোরআন বলে কিছু কিছু পাথর অনবরত কান্না করে পানি প্রবাহিত করে দেয়। আবার কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। আবার এমন কিছু পাথর আছে যেই পাথরের টুকরাটা 10 জনে ধরিয়াও নাড়াচাড়া করা যায় না, কিন্তু এই পাথরটা আল্লাহর আযাবের ভয়ে ফাটিয়া যায়, এখান থেকে সেখানে পড়িয়া যায়। ও মানুষ, আল্লাহর আযাবের ভয় পাথর যদি কান্না করে করে নহর প্রবাহিত করতে পারে, পাথর যদি কান্না করে বৃষ্টির মতো পানির ফোঁটা টপকাইতে পারে, পাথর যদি আল্লাহর ভয়ে ফেটে যায়, লাফ দিয়ে এখান থেকে আর এক জায়গায় যায়, ও মানুষ ওই পাথর থেকেও কি তোমার অন্তর শক্ত হইয়া গেল? তোমার চোখে কেন পানি আসবে না? আল্লাহকে বলো, হে আল্লাহ মেহেরবানি করে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিলটাকে নরম বানায় দেন,
জাহান্নামের আযাবের ভয় অন্তরে দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করে দেন, জাহান্নাম থেকে বাঁচার আমাদের তৌফিক দান করেন, আমিন। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকার বাইরে চলবা না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মতে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি করতে পারো রে বাবা, অন্তরে যদি মুনাফিকি না থাকে, হায়াতের মালিক আল্লাহ, সম্মান দেয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখিয়া যদি তওবার নিয়ত করতে পারো, 2 হাত আমার মাওলার দরবারে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।